কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী, মধ্যম নিশীথে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি। লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার, দৈবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ, দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিল যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ, বিজড়ি খেলিয়া যায় অশনি সংকেত। গুরু গুরু গরজে আসমানে জলধর, অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড় ঝড়। সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচম্বিতে, অচির প্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দৈববাণী হয়েছিল কংস নৃপতিরে, অষ্টম গর্ভজাত দৈবকীর বধিবে তাহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন, কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলেতে চলে, যমুনা উজান বয় বারিধি উছলে। কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মন। শ্রীগাল রূপী ভগবান যমুনা পারাপার করেন তখন। মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া, সাথে লয়ে যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংসের কারাগারে আইল, দৈবকী হইতে তারে কাড়িয়া লইল। কন্যা সন্তানে কংস পাথরে আছাড়িল, তৎক্ষণাৎ আকাশে যোগমায়া রূপ ধারণ করিল। যোগমায়া প্রকাশিল কংসের সকাশে, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।